আর এটা হচ্ছে এই উপরে যাওয়ার যে সিঁড়ি। যেখানে না যাওয়া নিষেধ। দেখুন এই পাশ থেকে কেওক্রাডংয়ের সর্বোচ্চ উঁচু পাহাড় থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কুয়াশায় আবৃত হয়ে গেছে পাহাড়গুলো। অসাধারণ ভিউ, কিন্তু একেবারে এখন সন্ধ্যা খুব কাছাকাছি হয়ে গেছে। আর এই কেওক্রাডং পাহাড়ের এই সর্বোচ্চ চূড়া থেকেই ঠিক হাতের বামে হচ্ছে যে আপনার কেওক্রাডং টিওবি দি ম্যাজেস্টিক টাইগার্সের যেই ওদের ক্যাম্প। আর এই পাশটাতে এই পাহাড়ের যেই দৃশ্যটা দেখা যায়। আর এই পাশে হচ্ছে হেলিপ্যাডের এরিয়া। হেলিপ্যাডের এরিয়াটাতে এখন যাওয়া নিষেধ আছে। ওখানে তাদের একটা সাইনবোর্ড লাগানো আছে যে উপরে যাওয়া যাবে না। ওখানে লাইটিং করা আছে, হয়তো সন্ধ্যার পর ওই লাইটিংটা আমরা দেখতে পাবো। সো বেশ দারুণ, ঠান্ডা একটা হিমহিম বাতাস শরীরে ইতিমধ্যেই আমার গায়ে লাগতেছে, যেটা খুব দারুণ। হয়তো রাতের মানে গভীরতা যত বাড়বে এবং ততই ঠান্ডার পরিমাণ বাড়তে পারে, এটা আশঙ্কা করা হচ্ছে আর কি। বাকি সকালবেলা উঠে এখানকার যে দারুণ পরিবেশটা দেখবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। আশা করতেছি আপনাদের ভালো লাগবে। আপনার কেমন আপনার অনুভূতিটা কি এখানে? আমার অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। যদিও আসার সময় প্রচণ্ড রোদ ছিল, এখন একদম শীতল বাতাস, শান্তি খুব। আচ্ছা, দিনের আলো একদম নেই বললেই চলে। অনেকেই এটাকে বাংলার দার্জিলিং আখ্যা দিয়েছে। যারা দার্জিলিং গিয়েছে তারা মনে করে যে এটা আসলে একেবারে দার্জিলিংয়ের রূপের মতোই সুন্দর। আশেপাশে যে রাস্তার পরিবেশ, ভিউ, আর এই পাহাড় দিয়ে আসার সময় রাস্তার যে অপরূপ সৌন্দর্যটা, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং সাপের মতো মোড়ানো যে রাস্তাটা, এটার সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ হয়ে যারা ভারতে অবস্থিত দার্জিলিংয়ে গিয়েছেন তারা এটা দার্জিলিংয়ের সাথে তুলনা করেছেন এবং বলেছেন যে এটা দার্জিলিং পাড়া। সেই হিসেবেই এটা দার্জিলিং পাড়া নামকরণ করা হয়েছে। আর এখান থেকেই বেশ দারুণভাবে কিন্তু চারপাশের দৃশ্যটা উপভোগ করা যায়। আর ডান পাশে ওই পাশটাতেও বেশ কিছু পাহাড়ের উপরে কুয়াশা এবং ওই পাশটাতে অনেক দূরে কিছু পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, অনেক দূরে। এগুলো মেঘ না, এগুলো সব কুয়াশা। মেঘটা ওই পাশে, এগুলো নিচে জমছে সব মেঘ, সব মেঘ, এগুলো কুয়াশা না, এগুলো মেঘ। এগুলো ওই বড়গুলো না, ওগুলো কুয়াশা। আপনি এই যে এখানে বাতাস যেটা আসতেছে ওই একটু আগে গায়ের মধ্যে পানি লাগছে, ওইটা হচ্ছে মেঘ।
খানিকটা রঙিন দেখা যাচ্ছে, আবার খানিকটা কুয়াশা এবং মেঘাচ্ছন্ন হয়ে আছে পাহাড়ের চারপাশ। এদিকে তো যাওয়ার জায়গা নেই না। আমি যেটা সর্বোচ্চ উঁচু জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, আর এখন যেখানে আছে এখান থেকে চারপাশটা খুব বেশি একটু দেখা যাবে না। জাস্ট এখানে ওই পাহাড়ের উপরে যে ঘরবাড়িগুলো আছে, ওই ঘরবাড়ির রাস্তাগুলো এখান থেকে উপলব্ধি করা যায়, অর্থাৎ তারা যে হেঁটে যায় ওই চলমান রাস্তাগুলো, ওই রাস্তাগুলো দেখা যায় যে মাঝখান থেকে একটা ছোট্ট ক্যানেলের মতো বা রাস্তার মতো হয়ে আছে। আর দূর যেই একেবারে যত দূর পর্যন্ত তাকাবেন তত দূর পর্যন্ত আপনি আকাশের মানে একেবারে পাহাড়ের সাথে আকাশটা মিশে আছে এরকম দেখা যায়। আর মেঘের যে আবরণগুলো সেটাও দেখা যাচ্ছে, তবে এই পাশটাতে পরিমাণে কম। আমার হাতের বাম পাশে অর্থাৎ বগা লেকের দিকে মেঘের পরিমাণ অনেক বেশি আছে, বাট আমরা এখন যে জায়গাতে আছি এখান থেকে ওই জায়গাতে নামতে নামতে এবং সূর্যের আলো তাপ বাড়তে বাড়তে হয়তো মেঘের পরিমাণ বা কুয়াশার পরিমাণটা কমতে শুরু করবে। আমিও ভিডিও করি, কারণ পরবর্তীতে কিন্তু 1 মিনিট পর আর পাচ্ছস না। আর একটু যা কমেন্ট। একদম সকালবেলায় আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সূর্যোদয় দেখার জন্য প্রচুর মানুষের ভিড় কিন্তু এখানে। আর সূর্য ইতিমধ্যেই উঠে গেছে, বেশ দারুণ দেখা যাচ্ছে এবং টকটকে লাল সূর্য সকালবেলা। শুভ সকাল জানাচ্ছে আমাদেরকে কেওক্রাডং পাহাড়ের উপর থেকে। আর আমিও দেখাচ্ছি আপনাদেরকে। কেওক্রাডং পাহাড়ের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যে কি অসাধারণ একটা দৃশ্য। সূর্য ইতিমধ্যেই লাল হয়ে, এখন ধীরে ধীরে যতটা সময় বাড়বে ততটা সূর্যের তাপও বাড়তে থাকবে। আর দূরে যে আমরা পাহাড়ের উপরে মেঘগুলো দেখতে পাচ্ছি, মেঘের পরিমাণও কমতে থাকবে, অর্থাৎ কুয়াশাও কমতে থাকবে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে ঠিক আমার পেছনে, অর্থাৎ যেখানে ক্যাম্প আছে, ক্যাম্পের পেছনের যে পাহাড়গুলো আছে ওই পাহাড়ের ওখান থেকেও মেঘের যে পরিমাণটা সেটা বেশ ভালো পরিমাণে আসতে দেখা যায়। বা সূর্যের এই আলোটা দেখার জন্য প্রচুর পরিমাণে লোকজনের কিন্তু এখানে ভিড় আছে। দেখেন যে উপরের দিকে
অনেক মানুষজন এখানে ভিড় জমাচ্ছে, যে যার যার মতো ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে। হ্যাঁ, বেশ অসাধারণ একটা মুহূর্ত। তবে এটা আমি বলবো যে সাজেকের মতো নয় যে একেবারে কাছে হাতের সামনে দিয়ে যে মেঘগুলো ভেসে যাবে আপনি দেখতে পারবেন বা অনেকে সম্ভব হলে ধরতেও পারে, ওই রকম না। অসাধারণ একটা মুহূর্ত। এখানে দেখুন যে আসলে সবাই কিন্তু এখানে এই কেওক্রাডং পাহাড়ের চূড়ায় আসলে এই যে সূর্যের যে ভিউটা, সেই ভিউটা দেখার জন্য এখানে এসছে। বেশ দারুণভাবে দেখা যাচ্ছে। আর আস্তে আস্তে সূর্যের তাপের পরিমাণ বাড়বে এবং মানুষজনের সংখ্যা কমতে থাকবে, আর মেঘ বা কুয়াশার যে পরিমাণ আছে সেটাও কমতে থাকবে। আল্লাহ পাক এত কিছু সৃষ্টি করছে, তিনি কত বড় এবং তার কুদরত কত কিছু, এটাই মানে যেদিকে তাকাই হ্যাঁ। তার সৃষ্টি দেখে আমরা শুধু অবাক হচ্ছি। অবাক হচ্ছি। হ্যাঁ, ভ্রমণে না আসলে আল্লাহর অসীম লীলা দেখার সুযোগ হবে না। আল্লাহ যে কত কিছু তৈরি করছেন এবং এই সুন্দর পৃথিবী এত সুন্দর করে সাজাইছেন, যারা আমরা এই আল্লাহর নিয়ামতকে স্বীকার করি না বা আল্লাহকে স্মরণ করি না, এখানে আসলে মনে হয় যেন যে আমরা আল্লাহকে খুব ভালো করে স্মরণ করি। বেশ আনন্দদায়ক ছিল। হ্যাঁ, আনন্দদায়ক ছিল। আর মেঘের যে ভেসে যাওয়া সেই দৃশ্যটা বেশ দারুণভাবে দেখা যাচ্ছে। আর বেশ দূরে যত দূর পর্যন্ত চোখ যাবে আপনি দেখতে পাবেন যে একবারে ঘন মেঘ বা কুয়াশা খুব দারুণভাবে দেখা যায়। চারপাশেই পাহাড়ের উপরে এরকম অসাধারণ চমৎকার দৃশ্য, যেটা বেশ উপভোগ্য এবং দারুণ একটা পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে এখানে। দেখুন যে সবাই যার যার মতো এখানে এই বিষয়টা উপভোগ করছে। আর রিকোয়েস্ট থাকবে যে এখানে সবার আগে যে বিষয়টা মাথায় রাখা, যে মানে ওয়াশরুমের ব্যবস্থাটা করা, অ্যাটলিস্ট ফিমেলদের কথা বা যারা প্রাপ্তবয়স্ক আছে তাদের কথা চিন্তা করে। যারা ইয়াং লেভেলে আছে তাদের হয়তো কিছুটা সময় ধৈর্য ধারণ করা বা একটু দূরে গিয়ে সেটা ইউজ করার সুযোগ হবে, বাট সবার পক্ষে সেটা সম্ভব হবে না। বেশ দারুণ কিন্তু আসলে সূর্যের তাপ বেড়ে গেছে এখন, তারপরেও অনেকেই এখানে বসে আছে জাস্ট এখানকার পরিবেশটা দেখার জন্য। কেওক্রাডাঙ্গের সর্বোচ্চ চূড়া থেকে আপনাদেরকে সরি ভাই তুলে সমস্যা করেন আমি পরে যাই, সমস্যা।